আজকে আমেরিকাকে দোষ দিয়ে লাভ নেই, ইরানকে দোষ দিয়ে লাভ নেই। দুজনেই যে হিটগুলো করছে সেই হিটগুলো ওয়েল প্ল্যান্ড প্রিসিশন হিট। কেন হিট করছে? ইকোনমিক্যালি একটা দেশ অন্য দেশকে শেষ করে দেওয়ার জন্য। কেন হিট হুম। করছে? আরো সিভিলিয়ান যাতে মারা যায়, আরো ইন্ডাস্ট্রি যাতে ধ্বংস হয়ে যায়, আরো 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 জ্বালানি যাতে শেষ হয়ে যায়। যত জ্বালানি শেষ হবে তত ইকোনমিক হ্রাস হবে, তত ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। যত ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে তত মানুষ আরো আরো অর্থনৈতিকভাবে বিপর্যয়ে পড়বে। যত মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যয়ে পড়বে তারা তত গর্জে উঠবে সেই দেশের সরকারের বিরুদ্ধে। এবং যত তারা সেই দেশের সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে, সে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে এবং দিনের পর দিন এমন একটা পরিকাঠামো, এমন একটা সমাজ ব্যবস্থাকে সৃষ্টি করতে সক্ষম হবে, যেই সমাজ ব্যবস্থাটা তার দেশের নিজের সরকারকে যত তাড়াতাড়ি পদচ্যুত করে দেওয়া যায় সেই প্রক্রিয়াতে নিজেদের লিপ্ত করবে। এটাই হচ্ছে দ্য বিগার গেম অফ দ্য ওয়ার্ল্ড। এই এনগেজমেন্টটার জন্যই কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, এই এনগেজমেন্টটার জন্যই দিনের পর দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইরান। এবং এই দখলদারি রাজনীতির শিকার হচ্ছে সাধারণ কিছু মানুষ। এই দখলদারির শিকার হচ্ছে সেই স্কুলে যারা পালাবার রাস্তা পায়নি। এই দখলদারির শিকার হচ্ছে সেই আমরা আমরা এই জায়গাটাতে আমরা এই জায়গাটায় আসবো। শুভাশিস, আমরা যদি একটু ধরে ধরে আলোচনায় আসি, যে সৌদি আরবকে কেন টার্গেট করে নেওয়া হলো, বা এই যে দুবাই, দুবাই হচ্ছে একটা শান্ত জায়গা, আমরা সবাই জানি, বিভিন্ন মানুষ ছুটি কাটাতে সেখানে যান, একটা রাজনীতি মুক্ত একটা জায়গা, একটা শান্ত পরিস্থিতি, প্রচুর মানুষ সেখানে যান। সেই জায়গাটাতে হামলা চালানো হয়েছে কেন? না সেখানে আমেরিকার সেনা সৌদি আরবে থাকে এবং সেখানে সিআই এর অফিস রয়েছে রিয়াদে। বেছে বেছে এই জায়গাগুলোকে অ্যাটাক করা হয়েছে কেন? অর্থনীতির কোন জায়গাটাতে এসে ধাক্কা লাগলো এই আঘাতটা? ম্যাডাম, আপনি বললেন না দুবাই নিরীহ মিষ্টি জায়গা না কি একটা বললেন, ওটা মোটেই নয়। দুবাই যথেষ্ট রকম আমেরিকাকে জায়গা দিয়েছে, দিনের পর দিন কূটনৈতিক ভাবে আমেরিকাকে জায়গা দিয়ে আমেরিকার ইনভেস্টমেন্টের একটা হাব হলো দুবাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুবাই ছাড়াও সৌদি আরবিয়া তার এন্টায়ার তেলের যে প্রোটেকশনটা, সেটাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আজকে সৌদি আরবিয়ার এন্টায়ার মিলিটারি মানে মিলিশিয়া কন্টেন্টটাই তৈরি করেছে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কেন সেটা হবে? কেন দিনের পর দিন এমন কন্টেন্ট, এমন ঘটনা তৈরি করবে যার জন্য একটা দেশ, সেই ইসলামিক হোক নন ইসলামিক হোক, আই ডোন্ট কেয়ার, কেন দিনের পর দিন সেই দেশটাকে ব্যাখ্যা করতে হবে যে আমরা যা করছি সেটা আমেরিকাকে জানানোটা প্রয়োজনীয়? কেন ব্যাখ্যা করতে হবে? আর সেই ব্যাখ্যা না করলেই সে আক্রমণিত হবে, তাকে আক্রমণ করা হবে, তাকে দে উইল বি অ্যাটাকড। আজকে ভেনেজুয়েলার সাথে যেটা ঘটেছে, আজকে ইরানের সাথে সেটা ঘটছে। ইরান রিটালিয়েট করছে, ইরান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশমেন্টের উপর হিট করছে, সিম্পল অ্যান্ড স্ট্রেট। কারণ ইরান বুঝতে পেরেছে যে আমাকে তোমরা ইকোনমিক্যালি ধূলিসাৎ করবে, আমিও তোমাকে পাল্টা মারবো। এবং সেটাই করছে ইরান। ইরান যেটা করছে সেটাও অন্যায়, এবং ইরান যেটা করছে সেটা কারণটাও অন্যায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা করছে, কেন করব? আমি ভেনেজুয়েলা অ্যাটাক করেছিল ইউএসএ, তখন আপনার সাথে সত্যি আমি বলেছিলাম যে ভেনেজুয়েলা থেকে একখানা ড্রাগ মাফিয়া ধরা পড়বে না, পড়েছে আজ অব্দি। না, টার্গেটটা তো অন্য। আজকের ডেটে দাঁড়িয়ে মোজাদের অফিসিয়াল রিপোর্ট যেটা 6 তারিখ বেরিয়েছে, সেখানে বলছে, আমি কোট, নো সাচ আইডেন্টিফিকেশন অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টরস হ্যাজ বিন ফাউন্ড উইদিন দ্য টেরিটরি অফ ইরান অ্যাজ অফ নাও। কথাটা মানে কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাওয়া যায়নি ইরানে, তার মানে তাদের নিউক্লিয়ার রিসার্চ কি করে ধ্বংসাত্মক হয়? কোন বেসিসে ধ্বংসাত্মক হয় সেই রিসার্চ? কি প্রমাণ করতে চাইছেন? মিথ্যে কথা একটা ন্যারেটিভ তৈরি করে আমেরিকা মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে, আমেরিকা মিথ্যা ইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করছে, এবং এই ইনফরমেশন নেটওয়ার্কটাকে সে বাজারে ছড়িয়ে সিভিল ডিসোবিডিয়েন্সকে সামনে রেখে দিনের পর দিন এমন একটা প্রক্রিয়ার মধ্যে গোটা ব্যাপারটাকে আনছে, যেই প্রক্রিয়াটা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পদ্ধতির মধ্যে দিয়ে গোটা বিশ্বের স্টেবিলিটি নষ্ট করছে। এবং সে দিনের পর দিন অন্যায়ভাবে তেল এবং বাকি ইকোনমিক জোনগুলোর উপরে থাবা বসাচ্ছে। তাই এটা বিরাট বড় অন্যায়। বেশ। তাই জন্যই সৌদি আরবিয়াকে কোনো কারণ ছাড়াই অ্যাটাক হতে হচ্ছে, কোনো কারণ ছাড়াই দুবাইকে অ্যাটাক হতে হচ্ছে। বাট অ্যাকচুয়াল কারণ যেটা যার জন্য তারা অ্যাটাক হচ্ছে সেটা আছে পর্দার পিছনে। তারা যে মদতটা দিচ্ছে সেই মদতের জন্য আজকে তাদের সেই
কিমতটা চুকাতে হচ্ছে, আর কিছু না। বেশ, আমরা যদি একইভাবে ওমান বা কাতারের কথা বলি, সব থেকে বেশি গ্যাস আমরা বাড়িতে যে জ্বালানি গ্যাস ইউজ করি রান্নার জন্য, খুব সহজভাবে বলতে গেলে আমরা যে রান্না করি রান্নাঘরের হেসেলের যে গ্যাসটা আসে সেটা এই ওমান থেকে আসে। ওমান প্রোডাকশনটা বন্ধ করে দিল। এইটাও কি কোথাও গিয়ে একটা আমেরিকার নজরদারিতে? কারণ এটাও তো আমাদের বিশ্ব অর্থনীতির কাছে একটা বড় ধাক্কা। কারেক্ট। আমেরিকা দেখুন 3-4টে দেশের সাথে গায়ে পড়ে কিরকম ঝগড়া করছিল, এই 4টে দেশের সাথে গায়ে পড়ে ঝগড়া করার পিছনে কারণ কিন্তু এই গ্যাস। একটা হচ্ছে ওমান, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, এবং অপর একটি কান্ট্রি হচ্ছে এই 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 কাতার। কাতারের মধ্যে যেহেতু একটা মোনার্কি আছে, এই মোনার্কিটাকে আমেরিকা বিভিন্ন রকম ভাবে কন্ট্রোল করতে পারে। একটা জিনিস জেনে রাখবেন, মানে আমি যদি খুব এক্সাজারেটেড কথা না বলে থাকি, মোনার্কি গুলো, প্রতিটা মোনার্কি হাইলি করাপ্টেড। কেন হাইলি করাপ্টেড? তাদের নিজস্ব রাজপরিবারের প্রচুর ইকুয়েশন আছে, তাদের রাজপরিবারের প্রচুর রকমের সিক্রেট আছে। সেই সিক্রেট গুলোকে সিআইএ ইউটিলাইজ করে দিনের পর দিন রাজপরিবারগুলোকে ক্যাপচার করেছে। সেটা যেমন মিডিল ইস্টের সত্যি, সেটা সেই রকমই সত্যি হচ্ছে আমাদের নেপালে, সেই রকম সত্যি হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশে। এই রাজপরিবারগুলোকে ক্যাপচার করে, ভোট ব্যাংককে ক্যাপচার করে, সেই দেশের প্রজাতন্ত্রকে ক্যাপচার করে, সেই দেশের যে রাষ্ট্রীয় পরিকাঠামো, সেই পরিকাঠামোটাকে নিজের আয়তায় এনেছে আমেরিকা। দিনের পর দিন সিআইএ এই কাজ করে গেছে। এবং কানাডার সাথে সব থেকে বড় কনফ্লিক্টে আমেরিকা যাচ্ছে এই কারণে, কারণ আমেরিকা জানে এই তেলটার একটা লিমিটেড এক্সিস্টেন্স আছে। আমরা কেন অটোমোবাইল থেকে শুরু করে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল শেপটা দেখবেন আস্তে আস্তে গ্যাসের দিকে চলে যাচ্ছে, কেন যাচ্ছে? তার কারণটা হচ্ছে ফুয়েল ডাইনামিক্সটা শিফট করছে। ফুয়েলটা আগে যেটা লিকুইড ফর্মে ছিল, এখন সেই ফুয়েলটা আস্তে আস্তে গ্যাসিয়াস চলে যাচ্ছে। এই যে গ্যাসটা যাচ্ছে, সুতরাং গ্যাসের পারচেজ বাড়ছে, গ্যাসের রিজার্ভ বাড়ছে। এই গ্যাসের পারচেজ, গ্যাসের রিজার্ভ, গ্যাসের ইউটিলাইজেশন, গ্যাসের কাস্টমার বেস বাড়ছে। এর জন্য কোন দেশগুলোর ইকোনমিক কন্ডিশন অনেক হাই এর দিকে যাবে? ওমানের যাবে, কাতারের যাবে, কানাডার যাবে, অস্ট্রেলিয়ার যাবে। তাই এই দেশগুলোর উপরে কন্ট্রোল নেওয়াটা খুব দরকার আমেরিকা। কারণ আমেরিকা জানে আরব থেকে যা শোষাচ্ছিল শুষে নিয়েছে, আরব আবার ধ্বংসের পথে চলবে। আগামী 25 বছরের মধ্যে এই যত রাজ্যের আপনি ইসলামিক নেশনস গুলোকে দেখছেন, এই ইসলামিক নেশনস গুলো হবে আরো টেরারিজম। একদম। এই যে আপনি ইসলামিক নেশনস গুলোর কথা বললেন, সৌদি আরবের সঙ্গে অতি সম্প্রতি পাকিস্তানের তো একটা চুক্তি রয়েছে। আরো ভালোভাবে আপনি সেটা জানেন যে একটা দেশকে যদি কেউ অ্যাটাক করে তাহলে অপর দেশ তাকে বাঁচানোর জন্য চলে যাবে। তাহলে এই যে সৌদি আরবকে অ্যাটাক করেছে ইরান, তাহলে পাকিস্তান কি এখন সৌদির হয়ে যুদ্ধ করতে নেমে যাবে? তাহলে তো আরো সর্বনাশ। কারণ পাকিস্তান মিথ্যে কথা বলতে ভীষণ ভালোবাসে। তারা যদি এখন বলে যে রমজান মাসে সেই যেখানে মানুষ হজ করতে যায়